আজকে ভোরবেলাতে উঠে দেখছি পুরো বৃষ্টি পড়ছে। তারপরে সকালে উঠে দেখছি মেঘটা পরিষ্কার একদম। আর সকালে উঠে আমি কাজ শুরু করে দিয়েছি, আমার রোজকার কাজ, ঝাড় দেওয়া, মোছা, উঠোনগুলো ধুয়ে দেওয়া, এইসব কাজ সেরে তারপরে চলে গেলাম স্নান করতে। স্নান করে নিয়েছি আর এরপরে আমি যাচ্ছি চা করতে। কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর অর্ধেক রাত্রেবেলাতে আমি উঠে গিয়েছিলাম। তারপরে এখন মেঘলা মেঘলা বেশ ওয়েদার আছে। সকালে গরম গরম চা করবো, এখন চা খাবো, চা, রুটি, সেও ভাজা আর পুজো খেতে দিয়েছি। তারপরে চা দিয়ে দিলাম। আজকে খাবারে আছে খেজুর, এখানে সেও ভাজা, আম, কাঁঠাল, কলা আর একটা নাড়ুয়া বিস্কুট আর রুটি আর চা। দেখো খাবারটা ঠিক আছে। এখানে আমি ভুট্টাগুলো সিদ্ধ করতে চাপাবো। রাত্রে কালকে ভুট্টা নিয়ে এসেছিল, সেই ভুট্টাগুলো আজকে ছাড়িয়ে রেডি করে রেখেছি, ধুয়ে নিলাম, তারপরে সিদ্ধ করতে চাপিয়ে দিলাম। আর আপেলটা কাটতে বললো আমাকে, আমি ওইটা কেটে দিলাম। তারপরে আমরা দুজন আপেলটা খেলাম। আর এখানে কিছু বাজার থেকে কিছু জিনিস কিনে নিয়ে এসছে গোলদারির। আর এখানে ভুট্টাগুলো সিদ্ধ হয়ে গেছে, ভুট্টাগুলো সেগুলো নুন দিয়ে আর তেল দিয়ে, মানে বিট নুন আর তেল, কাঁচা লঙ্কা দিয়ে ছেলেকে দিয়ে দিলাম খেতে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি এখানে খেলাম চা, রুটি, সেও ভাজা। আর এটা হচ্ছে বিকেলে আজকে বানিয়েছিলাম জামের শেক, দই দিয়ে জাম দিয়ে। এটা আমি বানিয়েছিলাম লস্যির মতো, শেক নয়, এটা লস্যির মতো বানিয়েছিলাম, বরফ দিয়ে পরে। খুব সুন্দর খেতে হয়েছিল কিন্তু। তারপরে সন্ধ্যাবেলায় কাপড়গুলো মেলে দিলাম। দিনের বেলায় দেখলাম মেঘলা করেছে, মেলিনি। আর এখানে রাত্রেবেলাতে আমি বানিয়ে নিলাম পনির ডাল। তো আমি এখানে অড়হর ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আলু দিয়ে। আর এখানে জিরে আর আদা বাটা ভেজে তারপরে টমেটোটাকে দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর দিয়ে দেবো ডালটা, সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডালটা দিয়ে ছকে নিলাম ভালো করে। আর উপর থেকে পনিরগুলো মিশিয়ে দিলাম। খেতে খুব সুন্দর হয়েছিল। গরম মশলা দিয়ে দিয়েছিলাম অল্প, আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। নিরামিষের মধ্যে খুব সুন্দর খেতে হয়েছিল। এরপর ছেলেকে দিয়ে দিলাম খেতে ডাল, রুটি, পনির ডাল, রুটি আর আম। খাবারটা দিয়েছি, বললো খেতে খুব ভালো হয়েছে। আর আমি এখানে খেয়ে নিলাম দুটি মুড়ি পনির ডাল দিয়ে, আর সাথে আম নিয়ে নিলাম। রাত্রে খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে। আর এখানে এই ছুরিটা কলকাতা থেকে কিনে নিয়ে এসছে, এইটা দেখছিলাম, খুব ধার। এইটা আমার অনেক আগের ভিডিও। এই যে জামা কাপড় ছড়িয়ে আছে, এটা আমি তখন ভাড়া বাড়িতে থাকতাম। তো ভাড়া বাড়ির থেকে আমি এখন নিজের বাড়িতে চলে এসেছি। সব জিনিসপত্র ছড়িয়ে আছে, এগুলো সব গুছিয়ে বাগিয়ে এখন নিজের বাড়িতে আছি। আর এই যে নিজের একটুকু ছোট হলেও একটা বাড়ি হয়েছে, এইটা হয়েছে আমার বাবা মায়ের আশীর্বাদে, আর আমার মেজদি আর আমার মেজ জামাইবাবুর জন্য। ওদের জন্যেই আমি একটা নিজের বাসস্থান পেয়েছি, যে নিজে হাতে দাঁড়িয়ে আমার জন্যে এই সুন্দর বাড়িটা তৈরি করে দিয়েছে। একদম মনের মতন, আমি যেরকম চেয়েছিলাম সব আমার মেজ জামাইবাবু দাঁড়িয়ে করে দিয়েছে। মানে আমি সারা জীবন এটা মনে রাখবো যে এতদিন ভাড়া গুনতে গুনতে আমার পয়সা প্রায় শেষ হতে যাচ্ছিল। তো এখন সেই জিনিসটা আর করতে হয়নি, মাসের শেষে আমাকে আর এই ভাড়াটা দিতে হয় না। আর নিজের মতন করে আমি এই বাড়িটাকে সাজাচ্ছি একটু একটু করে। আর আমার এখন খুব ভালো
লাগে, আর আমি এখন ভালো আছিও এই বাড়িটাতে। এই জন্যে আমার মেজদি অনেক করেছে আমার জন্য, তো আমি সব সময় মনে রাখবো। তো আজকের ভিডিওটা এইটুকুনি, আজকের মতন টাটা।